আমার কপালে এই জায়গায় বড় করে গান্ডু লেখা আছে, আর গান্ডু লেখাটা যদি না থাকতো তাহলে আমি হয়তো গতকাল রাতের বেলা মাদ্রিদ ভার্সেস সেল্টা ভিগোর গেমটা পুরাটা দেখতাম না, পুরাটা দেখতাম না। ভাই দেখো, তুমি সারাদিন স্কুল কলেজ অফিস ইউনিভার্সিটি এসব করার পরে তোমার মাথায় আসবে যে ভাই আজকে রাতের বেলা আমার টিমের গেম আছে, আজকে রাতের বেলা আমি খেলা দেখবো, আমার কেউ থামায় রাখতে পারবে না, আমি অলরেডি সারাদিন খুশি যে আজকে রাতের বেলা খেলা আছে। কিন্তু তারপর তুমি যখন এসে এই ধরনের গেম প্লে দেখো, এই ধরনের ডিসপ্লে দেখো, আর এই ধরনের তোমার ট্রমাটাইজিং 2 থেকে 3 ঘন্টা পার হয়, তোমার সামনে 3 থেকে 4টা দিন একদম গায়েব বাই নষ্ট, ঠিক আছে। মাঝে মধ্যে মনে হয় যে পাবনায় যারা মানসিকভাবে অসুস্থ হয়ে ভর্তি আছে তার চেয়েও বেশি মানসিকভাবে অসুস্থ আমি খেলা দেখে হয়ে যাচ্ছি, এই খেলা দেখে হয়ে যাচ্ছি। আই লিটারালি হ্যাভ নো ক্লু, নো ক্লু যে এই টিমটা টার্ন অ্যারাউন্ড কেমনে করবে, এই টিমটা ঘুরবে কেমনে, এই টিমটা দিয়ে হবেটা কি। তোমার কি মনে হয় যে এই টিম গতকাল রাতের বেলা সেল্টা ভিগোর এগেইনস্টে এই 2টা লাল কার্ড যদি না খাইতো, ফ্রান গার্সিয়াটা তো আগে আসছে, দ্যাট ওয়াজ ইফেক্টিভ, এই যে কারেরাসেরটা পরে, কিন্তু এই 2টা লাল কার্ড যদি না খাইতো তাইলে কি এই ম্যাচটা ঘুরাইতে পারতো? আই ডোন্ট সি দ্যাট যে মাদ্রিদ এই গেমটা ঘুরাইতে পারতো। কি করতেছিল মাদ্রিদ, কি করতেছিল? সাপোজ রেফারিকে মারার বেলায় তারা যতটা ইউনাইটেড, ঠিক আছে, যে রেফারির দিকে চেইতা মেইতা যাচ্ছে, এখানে একটা গ্যাঞ্জাম লেগে যাচ্ছে, রদ্রিগো পুরো চুমা খেয়ে যাচ্ছে, এই ধরনের সিচুয়েশন ছাড়া তুমি কি খেলার মধ্যে ওই ইউনিটিটা দেখো? ওই খেলার মধ্যে দেখো যে আচ্ছা ঠিক আছে, আমরা যে সিকোয়েন্সটা বানাচ্ছি সেটার একটা গোলও হওয়া দরকার। এমবাপ্পে তার স্ট্রাইকিং পজিশন ছেড়ে দেয়, নিচে নেমা এসা যত কিছু করা দরকার সব কিছু করতেছে। অ্যান্ড আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি কমপ্লেন অ্যাবাউট এমবাপ্পে, বাট আই হ্যাভ দ্যাট কমপ্লেন, এমবাপ্পে যদি নামতেছে কারো তো উপরে উঠতে হবে। ভিনিসিয়াস জুনিয়র কি করতেছে আই লিটারালি হ্যাভ নো ক্লু। আমি ভিনিসিয়াসকে নিয়ে কথাও বলবো না, তাহলে আমার পুরো ভিডিওতে আমি খালি বাজে কথাই বলবো, বাজে কথাই বলবো, সোজা আলাপ। আমি এই টিমটার মাঝখানে যতটা স্পিরিট দেখি ইন টার্মস অফ টকিং, আমি গেমের মধ্যে ততটা দেখি না। কারণ সেল্টা ভিগোর এগেইনস্টে মাদ্রিদ শুধুমাত্র হিউমিলিয়েট হয় নাই, দিস ইজ ওয়ান, মানে দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড লুজ, দিস ইজ ওয়ান অফ আ কাইন্ড লুজ। কারণ তুমি চিন্তা করতে চাও গত 15 বছরে, সাপোজ আমরা 2010 থেকে যদি কাউন্ট করতে যাই, গত 15 বছরে মাদ্রিদ কি বড় ব্যবধানে গেম হারে নাই? আমি তো গইনা গইনা বলতে পারবো যে মাদ্রিদ বড় ব্যবধানে গেম হারছে। আয়াক্সের এগেনস্টে যে 4-0 গোলে হারছিল, ওইটাও তো মনে করো যে আমরা প্রেডিক্ট করি নাই, তাই না? 4টা গোল তো খাইছে, ম্যাচটা তো হারছে, হিউমিলিয়েট তো হইছে। কিন্তু গতকাল রাতের বেলা এত বাজে ইন্টেন্সিফাইড একটা গেম আমি দেখছি। আই এম লিটারেলি লিটারেলি কি বলবো যে আমি কাঁপছি ভাই, যে কি হইতাছে, কি হইতেছে, এটা কি এই গেমের মধ্যে। তুমি যতটা না দেখতে পারবা যে মাদ্রিদ ইউনাইটেড হয়ে ফুটবল খেলছে, ঠিক আছে। সাপোজ আমি যদি বলতে যাই, এই গেমের মধ্যে আমি দেখতেছি যে আর্দা গুলার শট নিচ্ছে, আর্দা গুলার এটা করতেছে সেটা করতেছে, চুয়ামিনি একটা ভালো গেম খেলছে, চুয়ামিনি হ্যাড আ গুড গেম ইয়েস্টারডে। ওভারঅল তুমি চিন্তা করতে চাও এই গেমের মধ্যে কোনো ইউনিটি নাই, এই টিমের মধ্যে কারেন্টলি এট দিস মোমেন্ট কোনো ইউনিটি নাই ইন টার্মস অফ গেম প্লে। সোজা কথা, ট্যাকটিক্স তো অফকোর্স আছে, ট্যাকটিক্স তো হচ্ছে গিয়ে জাবি আলোনসো খাওয়াই দিয়েই নামায় যে ভাই এমনি এমনি খেলবা, এই ফরমেশনে হবে। কিন্তু একটা যে ইউনিটি, যে আচ্ছা ঠিক আছে আই হ্যাভ টু কাভার আপ দ্য স্পেস, যেটা কিনা আমার টিমমেট ছাড়তেছে আমার জন্য, ওই ধরনের কিছু নাই, ওই ধরনের কিচ্ছু আমি দেখতে পারতেছি না। আমি যদি এই গেমটা নিয়ে কথাবার্তা বলতে চাইছি, ফার্স্ট অফ অল এই গেমের না 2টা ভার্জন আছে কথা বলার, একটা হচ্ছে রেফারি সহ, একটা রেফারি ছাড়া। আমি রেফারি ছাড়া ভার্জনে কথাবার্তা বলবো, কারণ রেফারিটা তো হবেই, লালিগার রেফারিরা এমন করে, ওটা পরে। কিন্তু রেফারি ছাড়া ভার্সনে আমি প্লেয়ার বাই প্লেয়ার ধরে ধরে কথা বলবো। দেখো, কারেন্টলি অ্যাট দিস মোমেন্ট মাদ্রিদ যে একটা বাটে আছে, মাদ্রিদ এই বাট থেকে আগামী 5 ম্যাচ উঠতে পারবে না। তুমি চিন্তা করতে চাও, দানি কারভাহাল ইনজুর, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড ইনজুর, এদের মিলিতাও গতকাল 3 থেকে 6 মাসের জন্য বের হয়ে গেছে। এর উপরে হচ্ছে গিয়ে আমার দিন হুইজেন নাই। এর উপরে আমি দেখতে পারতেছি যে ফ্রান গার্সিয়া লাল কার্ড খাইছে। আমি 5টা প্লেয়ার এই জায়গায় বলে দিছি, কামাভিঙ্গা ইনজুর্ড অ্যান্ড হোয়াট নট। তোমার যে ফার্স্ট টিম, ফার্স্ট ইলেভেনের এই প্লেয়ারগুলা নাই, নাই। কামাভিঙ্গা স্পিড থাকলে কামাভিঙ্গা কি গেম টাইম পাইতো না? খেলাইতা না? অফকোর্স খেলাইতা। আমি আর্দাকে বসে কামাকে খেলাইতাম। আমার ট্রেন্ড কি দরকার নাই? আমি ফেদেরিকো ভালভার্দে দিয়ে কি করব? সে তাকে রাইট ব্যাক আর কতদিন, কিভাবে? এই জায়গায় আমি দেখতেছি কারেরাস সেন্টার ব্যাক খেলতেছে, কারেরাসও তো এই ম্যাচের মধ্যে লাল কার্ড খাইছে। লাল কার্ড খাইছে কেমনে? এই যে এভাবে এভাবে করে, পুরো ঝালাক দিকলা যা, হ্যাঁ ঝালাক দিকলা যা, এইভাবে এইভাবে করে রেফারির সাথে হচ্ছে তেরামি করে। আমি যদি বলতে চাই যে এই গেমের মধ্যে এদের মিলিতেও ট্যাকেলটা নেওয়ার পরে যেই ইনজুরিতে পড়ে গেছে, দ্যাট ইজ হরিবল। এই জিনিসটা মাদ্রিদ মিস করবে, সোজা কথা মাদ্রিদ মিস করবে। মাদ্রিদ যখন সেন্টার ব্যাকে কারে কেমনে কিভাবে ম্যানেজ দিবে, আই লিটারালি হ্যাভ নো ক্লু। রুডিগার আছে, ঠিক আছে। আমি যদি মিডফিল্ডের কথা বলতে চাই, ভাই দেখো আর্দা গুলার, ও মাই গড, আর্দা গুলার এই ধরনের গেম খেলতেছে, যেই গেম সে হয়তো সিরিয়াতে খেলতে পারতো, সে হয়তো অন্য কোনো লিগে খেলতে পারতো। এই যে কোনো
ইন্টেন্সিটি ছাড়া গেম, যেখানে আই গেট ইট যে আর্দা গুলার ইজ মোর অফ আ ক্যাম রোলে খেলতেছে, সে হচ্ছে গিয়ে বল ড্রিবল পাস করবে, বল হচ্ছে গিয়ে সে বানাবে এমবাপ্পে ভিনিসিয়াসের জন্য, থ্রুজ ছাড়বে এন্ড হোয়াট নট, বক্সের বাইরে থেকে হচ্ছে গিয়ে লেফট ফুটেড কার্লার শটস ছাড়বে, সেই প্যাটার্নে হচ্ছে গিয়ে হাইলাইটস দেখবো আর্দা গুলারের। আই গেট ইট আর্দা গুলারের খেলাটা এখন ওই প্যাটার্নই হয়ে গেছে, খেলার মধ্যেও তার হাইলাইটসই চলে। আমি তার গেমের মধ্যে ইন্টেন্সিটি দেখি না, আমি তার গেমের মধ্যে ট্যাগ ব্যাকের যে একটা কি বলবো যে ইন্টেনশন সেটা দেখি না, আমি তার গেমের মধ্যে ওই প্লেয়ার মার্ক করা, প্রেস করা কোনো কিছুই দেখি না। তেন এত বড় প্লেয়ার হয়ে যাও নাই ব্রো, এত বড় প্লেয়ার হয়ে যাও নাই যে তুমি মাদ্রিদে খেলতে নামতেছো মাদ্রিদের শার্ট পরে, তুমি বলতেছো যে ইউ আর গোনা ডু এনিথিং এন্ড এভরিথিং এন্ড ইউ আর ডুইং লিটারালি নাথিং। মাদ্রিদ যে ফার্স্ট গোলটা খাইছে ওটা তো ওর সাইড দিয়েই হইছে ভাই, ওটা তো ওই জগ করতে করতে পার করে গেছে, যেখানে ও একটা প্লেয়ারের সাথে ড্যাশ করতেও যায় নাই, ওটা তো ওভাবেই হইছে। আর কি, আমি যদি অন্য প্লেয়ারের কথা বলতে চাই, দেখো জুড বেলিংহামের আলাপ দিই ভাই, দেখো জুড বেলিংহাম আর কিলিয়ান এমবাপ্পেকে দেখলে আমার মনে হয় যে দিস টু প্লেয়ার্স খাটতেছে, ইনাফ খাটতেছে, মানে দে আর ডুইং আ লট ফর দ্য টিম। বাট এইভাবে কেন ওরা নাম্বারস এনে দিচ্ছে, যেই ম্যাচের মধ্যে নাম্বারস বেরোচ্ছে সেই ম্যাচের মধ্যে কিলিয়ান এমবাপ্পে গোল দিতেছে, কারণ ও বক্সের আশেপাশে আছে। তা এই গেমটার মধ্যে, পার্টিকুলারলি এই গেমটার মধ্যে আমি তো কিলিয়ান এমবাপ্পেকে দেখলাম যে ও বক্স থেকে বেরোয় খালি ড্রিবল পাসই করতেছে, চান্স বের করার চেষ্টা করতেছে, কিন্তু ও যে বক্সের জায়গাটা খালি করে চলে আসছে, ওই জায়গাটাতে যাবেটাকে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াসের এত বুদ্ধি নাই এই জায়গায় যে ভিনিসিয়াস হচ্ছে গিয়ে স্ট্রাইকার পজিশনে ঢুকে যাবে, ভিনিসিয়াসকে দিয়ে হবে না, ভিনিসিয়াসকে নিয়ে কথা বলে লাভও নাই। আমি পুরো টিমটার মধ্যে ওই ইউনিটিটাই দেখি না যে আচ্ছা ঠিক আছে আমরা আর একটা রোটেশনে গেম খেলবো, আমার ফুল ব্যাক উপরে উঠছে মানে আমার একটা মিডফিল্ডার নিচে নেমে হচ্ছে কাভার আপস করতেছে স্পেসটা, এই যে ইউনিটিটা, এই যে কমিউনিকেশনটা, ওইটাই আমি দেখি না। জাবি আলোনসো কি করতেছে, কিভাবে করতেছে, আই লিটারালি হ্যাভ নো ক্লু। আমি পুরো এবড়ো থেবড়ো অবস্থায় বসে আছি যে ভাই মাদ্রিদ সামনে সিটির এগেইনস্টে কিভাবে খেলবে। হালান্ড যখন আসবে ফোডেনকে নিয়ে, দুজন তখন দুইটা দুইটা চারটা করে গোল দেওয়ার অ্যাটেম্প্ট নিবে, গোল তো আমি দেখতেছি যে হবে, থিবো করতে হয় যদি একদম পাহাড় সমান না দাঁড়ায় থাকে, কিন্তু তাদের সাথে খেলবে কে মাদ্রিদের, ওই প্লেয়ারটা কোথায়? তুমি চিন্তা করতে যাও মাদ্রিদ যে সেকেন্ড গোলটা খাইছে এটা কতটা হিউমিলিয়েটিং, এটা কতটা প্রবলেমেটিক, মানে যে মাদ্রিদের পুরো ডিফেন্স লাইন খুলে গেছে। এই পুরাটা গেমের মধ্যে আমি দেখতে পারছি যে মাদ্রিদ অ্যাটাক করছে, মাদ্রিদ অ্যাটাক করে গিয়ে সাপোজ ইন বিহাইন্ড বের করতে পারে নাই, কারণ যতবার সেল্টা ভিগো হচ্ছে গিয়ে বুঝছে যাচ্ছে মাদ্রিদ ইজ কাউন্টারিং, ততবার সেল্টা ভিগো হচ্ছে গিয়ে নিচে বসে পড়ছে। তারা হচ্ছে গিয়ে মিড ব্লক লো ব্লক করার ট্রাই করছে, মাদ্রিদ দুই জায়গায় কট, কারণ ভিনিসিয়াস এখন পিছন দিয়ে রান বের করতে পারে না, এমবাপ্পে এখন পিছন দিয়ে রান বের করতে পারে না, এমবাপ্পে তো এই জন্যই হচ্ছে কি নিচে নেমে নেমে গেমের মধ্যে এঙ্গেজ হইতেছে, তাই না? কিন্তু এই গেমগুলাতে, এরকম লো ব্লক গেমগুলাতে বের করার জন্য তো তোমার একটা স্ট্রাইকার দরকার, একটা মাথা দরকার। তুমি হচ্ছে গিয়ে জানি ম্যাচের পরে হচ্ছে গিয়ে নামাইছো একটা প্লেয়ার যে কিনা তোমার ইসের মধ্যে গেছে, বাট দেন এগেন এটা যদি তোমার বুঝতে দেরি হয় যে আচ্ছা ঠিক আছে এই টিমটা লো ব্লকে খেলে, দেন ওয়ার ইজ দ্য পয়েন্ট, ওয়ের ইজ দ্য পয়েন্ট? আর এদিকে মাদ্রিদের ডিফেন্স আমি যদি কথা বলতে চাই, মাদ্রিদের ডিফেন্স অনেক ওপেন, অনেক ওপেন, ইটস লিটারেলি যে ওই অটোমেটিক দরজাগুলো আছে না, ধরো যে তুমি কোনো একটা শপিং মলের সামনে গেছো, দরজাটা তোমাকে সেন্সর ওয়াইজ খুলে গেছে, মাদ্রিদ দুইটাই যে একটা থ্রু চাললে মাদ্রিদের ভিতর দিয়ে যাবেই। মাদ্রিদের দুইটা গোল, ও মাই গড, দুইটা গোল দেখে মনে হয়েছে যে ভাই একে তো প্লেয়ার মার্ক না, একে তো আমার কোন প্লেয়ার কি করতেছে আমি বুঝি না, রাউল আসেন্সিও এই গেমের মধ্যে নিজে নিজে উষ্টা খাচ্ছে, স্লিপ করতেছে, আই গেট ইট, বাট যে ধরনের মিস্টেক এগুলো তো এক্সপেক্টেডই না। ওইটা যে গোল হয় নাই আল্লাহ বাঁচাইছে, কিন্তু দেন এগেন ম্যাচ তো হারছে। এখন বার্সেলোনার সাথে আমি দেখি ডিফারেন্স 4 পয়েন্টে, ঠিক আছে? আর নট এনি টাইম সুন মাদ্রিদ হচ্ছে গিয়ে এই জিনিসটা কাভার আপ করতে পারবে উইথ আ প্রপার স্কোয়াড, কারণ না ইজ প্রপার স্কোয়াড। তোমার ট্রেন্ডকে নিয়ে তুমি 2 ম্যাচ হচ্ছে গিয়ে স্বপ্ন দেখছো যে আচ্ছা ট্রেন্ড এখন সবার মাথায় বল চালাবে, সবাই মাথা দিয়ে গোল দিবে, ট্রেন্ড এখন নাই, ইনজুরি, দানি কারভাহাল নাই, তোমার ফেদেরিকো ভালভার্দে খেলাইতে হবে, একটা মেকশিফট রাইট ব্যাক, একটা মিডফিল্ডারকে খেলায় আমি নষ্ট করতেছি, ঠিক আছে? তোমার কামাভিঙ্গা নাই যে কিনা তোমাকে একটু প্রেস রেজিস্টেন্সি দিবে। আমি জানি না যে কবে আবার হচ্ছে গিয়ে অন্য কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে, নাই কেউ, লিটারেলি নো ওয়ান ইজ শোয়িং দ্যাট ইন্টেনশন, নো ওয়ান ইজ শোয়িং দ্যাট ইন্টেন্সিটি। আই এম রিয়েলি হোপলেস, রিয়েলি ক্লুলেস। আমি যদি রেফারির কথা বলতে চাই, ভাই দেখো, ফার্স্ট অফ অল ফ্রান গার্সিয়ার ব্যাপারে, ভুসি খাইছে নাকি? ফ্রান গার্সিয়া কি সকালবেলা ওইটা ভুসি খায় যে ভাই ছোটবেলায় বুদ্ধি হয় নাই, ছোটবেলায় বুদ্ধি হয় না থেকে সে ভুসি খেয়ে বড় হইছে? মানে আই ডোন্ট সি এনি পয়েন্ট যেখানে সে লিটারেলি মিনিট আগে একটা হলুদ কার্ড খাইছে, সে আবার গেছে, আবার গিয়ে সেম হলুদ কার্ডই খাইছে, মানে ওয়ার ইজ দ্য পয়েন্ট? অ্যান্ড এটা কেমনে জাস্টিফাইড ম্যান, কেমনে জাস্টিফাইড তোমার ইন্টেন্সিটির সাথে? আমি এত ফ্রাস্ট্রেটেড প্লেয়ার দেখি না যে কিনা পর পর মিনিটেই হচ্ছে গিয়ে দুইটা ইয়েলো খায় জাস্ট ম্যাচ থেকে বাইরে হয়েছে। এটা তো খুবই নাইভ, খুবই নাইভ। আলভারো কারেরাস কি করছে লিটারালি নো ক্লু, রেফারির সাথে এমন করছে এমন করছে।
হয়তো কিছু একটা বলছে, বাট দেন এগেন হিট অফ দ্য মোমেন্টে অনেকেই অনেক কিছু বলে, আবার রেফারিও হচ্ছে কি অনেক চেতাচেতি করে দেখাই দিচ্ছে, কারণ এর জন্য রেফারির সাথে যে আমি মারপিট করতে যাব, হাউ ইজ দ্যাট জাস্টিফাইড? হাউ ইজ দ্যাট জাস্টিফাইড? শুধু ক্যাপ্টেন কথা বলতে যাবে, শুধু ক্যাপ্টেন কথা বলতে যাবে, এন্ড পুরা টিম এমন ভাবে রেফারিরে হচ্ছে গিয়ে পায়া বসছে যে হচ্ছে গিয়ে ঘুষা মুষা মাইরা দিবে। তো দ্যাট ইজ আ প্রবলেম। এটা তো টিমের মানে ইসের মধ্যে অ্যাটমসফিয়ারই থাকার কথা না ভাই, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় টিম তুমি, কাম অন, দিস ইজ হাউ ইউ প্লে, দিস ইজ হাউ ইউ অ্যাক্ট অন দ্য ফিল্ড ভাই, পুরো ছাপরিগিরি ভাই, ছাপরিগিরি। আমি টিমটারে নিয়ে অনেক হোপস দেখি, আমি টিমটারে নিয়ে অনেক ব্যাক করে, আমার নিজের টিম আমি মাথায় তুলে নাচি। তোমরা যারা দেখছো আমারে অনেক বছর ধরে, অনেক দিন দেখছো, তারা জানো যে মানে হাউ মাচ আই লাভ রিয়াল মাদ্রিদ, বাট দিস ইজ নট দ্য রিয়াল মাদ্রিদ আই ওয়ান্ট টু সি। এই রিয়াল মাদ্রিদ টিমের সাথে আমি ওই রিয়াল মাদ্রিদের টিমের মিল পাই না, যে যারা কিনা হচ্ছে বেনজেমা সহ চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, কাপ পাইছে। দিস ভিনিসিয়াস এন্ড রদ্রিগো ইজ নট দ্য সেম, ইজ নট দ্য সেম। এটার সাথে থ্রি পিটের কোনো মিল নাই, এটার সাথে মরিনোর আন্ডারের কোনো প্লেয়ারের কোনো মিল নাই, কার্লো আনচেলত্তি 14 টিমের আন্ডারের সাথে কোনো মিল নাই। ওই টিমের একটা অরা ছিল, ওই টিমের একটা মানে আলাদা আলাপই ছিল, যে আচ্ছা ঠিক আছে একটা ভাইব আসতেছে, পজিটিভ ভাইব। এটা তো ভাই মানে দিস টিম ইজ লিটারেলি প্লেইং আউট অফ দ্য ফিল্ড। মাঠের মধ্যে কিছু করতে পারতেছে না, মাঠের বাইরে যত তুল কালাম কাণ্ড সবকিছু করতে পারতেছে। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, আই লিটারেলি হ্যাভ নো ক্লু যে ভাই সামনে কি হতে যেতেছে না হইতে যেতেছে, বাট দেখা যাক কি হয়। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম।